চাচা বাড়ি কুটি বাবা? বাড়ি আমার তো কুপির গ্রাম না? টাকা আপনার বাড়ির থেকে নিয়ে আসছিলেন? কত টাকা আনছিলেন? 50,000। গনে আনছেন তো? হাটের মধ্যে গরু কেনার জন্য ঘুরতেছেন? কোন কোন জায়গায় গেছিলেন টাকা নিয়ে? ভালো করছো। অন্য অপরিচিত কোনো লোক আপনার সাথে কথা বলছে? লোক গরু কিনে দেয়, দেওয়া হবে। আপনার সাথে কথা বলছে, আপনার আশেপাশে কি বসছিল? তাই না বসেনি, বসেনি। দেখে ওই কথা করে চলে গেছে। ওটাকে কোন জায়গায় সরে নিয়ে গেছে? চলে গেছে। কেন আপনার টাকা নিজে বের করে দিচ্ছেন না বের করে নিছে? বাড়ি করে দিচ্ছে মনে হয়। আপনার আপনার ওটা খেয়াল হচ্ছে না যে বের করে নিছে কি আপনি দিচ্ছেন ওটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওই দেখেন এই যে ব্রেন হ্যাক করা পার্টির পাল্লায় পড়ছিলেন, তো আপনাকে দিছে কি এখন? এই কাগজ কটা আপনি দিছে? এটা টাকার ফেটিয়ে করে এরকম গোল করে আপনার এখানে এখানে গুঞ্জে দিছে নাকি? কিভাবে গুঞ্জে দিছে আপনি দেখান তো? ওইভাবে ওইভাবে আপনি গুঞ্জে দিছে। এখন আপনি গরু কিনছেন? গরু দরদাম করছেন, করে টাকা বের করার সময় এখন দেখতেছেন যে এই কাগজে আপনার কোমরে, উনি টাকা বের করে নিয়ে এই কাগজটা আপনার কোমরে দিছে। এখন কি গরু ফেরত দিচ্ছেন আপনি? না, ঠিক আছে, যেহেতু টাকা নাই আপনার কাছে, টাকা হারিয়ে ফেলছেন, এখন তাছাড়া তো টাকা ছাড়া তো গরু আনা গরু দিবেন। এটা আপনার সৈয়দ আহমদ কলেজ হাটে আসে এই ঘটনাটা ঘটে গেছে। কত টাকা ছিল? 50,000। সম্মানিত গাইস, 50,000 টাকা নিয়ে উনি কলেজ হাটে আসছিল গরু কেনার জন্য। হাট শেষের মধ্যে উনি একটি গরু দাম করছে। গরু দাম কত করছিলেন? 47,000 টাকা গরু দরদাম ঠিক করে টাকা বের করতে গিয়ে দেখে ওনার কোমরে এই কাগজের ফেটি, এটাই টাকা ভেবে উনি রেখে দিয়েছেন। ব্রেন হ্যাক করা পার্টির খপ্পরে পড়ে উনি টাকাগুলো হারিয়েছেন। খুব নিঃস্ব গরিব মানুষ। এখানে আর করার কিছু তো নাই। যদি উনাকে ধরতে পারতেন তাহলে কিছু একটা করা যেত। তো এখন আপনি এক জায়গায়, উনি হলো আর এক জায়গায়। উনি তো টাকা নিয়ে চলেই গেছে, তাই নাকি? তাই যায়নি ভাই? চলেই গেছে। এখন তাহলে এখন আর করার কি? এখন আপনি টেনশন চিন্তা ভাবনা না করে আল্লাহর কাছে বিচার দিয়ে এখন টেনশন ছাড়া থাকেন। এখন কি করবেন? আর ওনাকে যদি ধরা যেত বা শনাক্ত করা যেত তাহলে একটা বিধি ব্যবস্থা করা যেত নাকি? আচ্ছা, ঠিক আছে মুরব্বী, থাকেন, ভালো থাকেন, টেনশন করেন না।